এবার বেশ অনেক দিন হলো বাড়িতে আসছি, আর বাড়িতে এলেই মনটা আনচান করতে থাকে কখন আবার যেতে পারবো নারীর টানে নিজের জন্মভূমিতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। মা ছেলে দুজনে বেরিয়ে পড়েছি। আর বাড়িতে যাওয়ার কথা হলেই সকালবেলা ঘুম থেকে উঠে এত তাড়াহুড়ো করে কাজকর্ম সব শেষ করে ফেলি যে ভিডিও করার আর সময়ই হয় না। বসে বসে অপেক্ষায় আছি কখন বাসটা আসবে। এখন প্রায় 11টার মতো বাজে, তো 11:30টার মধ্যেই বাসটা চলে আসবে। প্রতিবার যখন বাবার বাড়িতে যাই আমার শ্বশুরমশাই আমার সাথে আসে। উনি আমার সাথে বসে থাকে, যতক্ষণ না বাস আসবে ততক্ষণ উনি আমার সাথেই থাকবে। আর বাসে ওঠার পর সারাক্ষণ ফোন করতেই থাকবে কখন পৌঁছে যাব। এবার ওনার শরীরটা বেশি একটা ভালো না, এই জন্য আর আসতে পারলো না। অবশ্য আমার বড় যে আমার সাথে এসেছে, আমাকে এ পর্যন্ত দিয়ে চলে গেল। আমি বললাম যে বাস আসতে যেহেতু অনেক দেরি হবে, তোমার আর থাকতে হবে না, তুমি বরং বাড়িতে চলে যাও, আমি ঠিক বাস আসলে এখান থেকে উঠে যেতে পারবো। বাইরে বের হলে আমার ছেলেটা নানান রকম প্রশ্ন করতে থাকে, আর মাঝে মাঝে তার প্রশ্নের উত্তর কী দেবো আমি সেটাই বুঝতে পারি না। সামনেই আবার একটা ভ্যান দেখতে পেয়েছে, এখন আবার তার মনে নতুন প্রশ্ন জেগেছে, মা ভ্যানে করে ঢাকা যেতে কত সময় লাগবে, আর এই সময়টা পার করতে তার কতটা গুনতে হবে। মানে সব কিছুতেই তার নাম্বারের সাথে তুলনা করতে হবে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, সে নাম্বারের লাস্ট পর্যন্ত বলতে পারে, যেটা আমরাও জানি না। নাম্বারের লাস্টে নাকি গুগল, তারপর গুগল প্লাস, তারপরে ইনফিনিটি। মানে সে এত কিছু বলে, মাঝে মাঝে ওর কথা শুনলে আমরাই অবাক হয়ে যাই। এটা হচ্ছে লোকাল বাস, আমাদের বাস আসতে এখনো 10 মিনিটের মতো বাকি। আর এবার বাসে উঠে কোনো ভিডিওই করা হয়নি। বাস যেহেতু ডাইরেক্ট বাস, সিটটা এবার পেয়েছিলাম অনেক দেরি করে, কিছু সময় দাঁড়িয়েছিলাম, তারপরে অভিক ঘুমিয়ে পড়েছে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, নেমে পড়েছি, আর নেমে এখন ভ্যানে যাচ্ছি। নিজের জন্মভূমিতে পা দিলেই একটা অন্যরকম শান্তি। আর যখনই শ্বশুর বাড়িতে আসি তখনই মনটা পড়ে থাকে কখন বাবার বাড়িতে যেতে পারবো, কখন সেই চিরচেনা পথ, চিরচেনা সেই গায়ে যেতে পারবো। আর আমার ছেলেটা দেখেন বক বক করতেই আছে। গ্রামে এলেই মনটা ভীষণ ভালো হয়ে যায়। কেন ভালো হবে না বলুন তো? এত সুন্দর প্রকৃতির মাঝে কার না হারিয়ে যেতে মন চাই বলুন। আর গ্রামের মেঠো পথ, তার তো তুলনাই হয় না। এখন অবশ্য সেই মেঠো পথ আর দেখা যায় না, সেই কাদামাটির রাস্তা। এখন সব জায়গাতেই আধুনিকতার একটা ছোঁয়া লেগেছে। যেতে যেতে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে। এতদিন পর আসছি, সবাই জিজ্ঞেস করছে কেমন আছি। আবার সেই পরিচিত মুখ, সেই চিরচেনা রাস্তা, সত্যি একটা অন্যরকম অনুভূতি। এই তো প্রায় চলে আসছি, কিছুক্ষণের মধ্যেই নেমে পড়বো। হয়তো গিয়ে দেখব বাবা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। যখনই আমাদের আসার কথা হবে, হয় বাবা নয়তো মা, কেউ একজন নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে। ওই যে দূরে বাবা দাঁড়িয়ে আছে, মা হয়তো কাজে ব্যস্ত, এজন্য বাবাই এসছে। ভ্যান থেকে নেমে বাড়ির পথে হাঁটা শুরু করেছি। 5 মিনিটের মতো লাগবে। আমার বাবার হাত ধরে আমার ছেলে কি সুন্দর যাচ্ছে। কতদিন পরে আবার বাড়ির পথে হাঁটছি। দিদিও 2-1 দিনের ভিতর চলে আসবে। এবার বেশ মজা হবে, দুবোনে বেশ কিছুদিন একসাথে সময় কাটাতে পারবো, আর সেই সাথে বাবা মা সবাই মিলে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন। আজকের মতো তাহলে টাটা।